নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন রাতের খাবার বানাবো, এর জন্য আটা মাখতে বসেছি। আর বিশেষত দিনের বেলার দিকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি, কারণ 2 দিন মন মেজাজ একদম ভালো ছিল না। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম রাত্রির বেলা, তাই কি হয়েছে পরের দিন সারাদিন অবধি কন্টিনিউ করব। তাহলে এখন রুটিটা করে নিই, আবার পরে কথা হচ্ছে। এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। একটু আগে আমার ওই চ্যানেলের লাইভ ছিল, ওই কারণে এখনও মুখটা ধুইনি। এমন আবার কেউ ভাববেন না যে আমি মেকআপ করে রুটি বানাই, এটা ভুল ধারণা। আর আজকে যেহেতু রাত থেকে ব্লগটা স্টার্ট করলাম, সেহেতু কন্টিনিউ করব টোটাল 1 দিন, অর্থাৎ আজকে রাতে, কাল সারাদিন ব্লগটা শ্যুট করব এবং আগামীকাল রাতে এডিটিং করে পরশু দিনকে ব্লগটা আপলোড করব। আর এর মধ্যে বলে রাখি, একটা বিষয় হয়েছে, সেটা হলো আমাদের পাড়ায় নাকি ভূতের উপদ্রব হয়েছে। কয়েকজন নাকি দেখেছে, তো জানি না, তবে আমি ভূতের চেয়ে মানুষকে বেশি ভয় করি। ঘটনাটি কতটা সত্যি নাকি কেউ কেউ বানিয়ে বলছে এমনি, এটা আর কদিন পরেই জানা যাবে। কারণ যেসব ঘটনা এইভাবে রটে, এসব ঘটনার বেশিরভাগটাই ভুয়ো। তো যাই হোক, সেটা কি হলো কি না হলো সেটা আপনাদের সবাইকে বলবো। শুভ সকাল। রিজু এখন পড়তে গেছে, পড়ার থেকে এসে স্কুলে যাবে, তাই এখন তাড়াতাড়ি করে জলখাবার তৈরি করব। জলখাবারে ভাত, ডাল আর আলু ভাজা তৈরি করব। তাহলে আর দেরি না করে রান্নাটা বসিয়ে দিই। রিজু এখন স্কুলে যাবে, খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছে, এক্ষুনি বেরোবে। স্নান সেরে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট পরিবর্তন করে নতুন ঘট আবার স্থাপন করতে হয়। এই কারণে অন্য দিনের তুলনায় বৃহস্পতিবারের পুজো একটু সময় নিয়ে করতে হয়। দেরি না করে এখন নিত্য পুজো সেরে নিই, আবার তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। কয়েকটা জিনিস লাগবে, সেই জন্য এখন একটু পাড়ার দোকানে যেতে হবে। পাড়ার বলতে আমার বাড়ি থেকে 2-3টে বাড়ি পরেই, বাড়ির মধ্যেই দোকান। চলুন তাহলে দোকান থেকে জিনিসগুলো নিয়ে আসি। যে জিনিসগুলো নিয়ে আসার প্রয়োজন ছিল সেগুলো নিয়ে চলে এসেছি। এইবার বাড়ির পানে যাচ্ছি, বাড়িতে ঢুকবো। এটা আমার বোনের বাড়ির মা মনসা এবং দেবাদিদেব মহাদেব। আমাদের বাড়িতে যেমন শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পুজো হয়, আর আমার বোনের বাড়িতে এই আষাঢ় মাসেই মনসা পুজো, দেবাদিদেব মহাদেবের পুজো এবং মা কালীর পুজো হয়। তো সকালবেলা মনসা ঠাকুর আর মহাদেব বাড়িতে চলে এসেছেন, আর দেবী মা কালী আসবেন রাত্রিবেলায়। আর এখন বরণ পর্ব চলছে। সকলেই জানেন, বাড়িতে দেবী মূর্তি বা দেবাদিদেবের মূর্তি আসার পরে সকলে কিন্তু বরণ করে। তো সেই বরণ পর্ব এখন চলছে, পূজা হবে রাত্রিবেলায়। আর বলে রাখি, আমার বোনের মেজো যা বরণ করছে। এখন দুপুরের খাবার খাবো। আর আজকে বিকেলবেলা নয়, সন্ধ্যাবেলা মনসামঙ্গল পাঠ আছে আমাদের পাশের বাড়িতেই। তো সেখানে যাওয়ার নিমন্ত্রণ আছে। তো আপনাদের সকলকে দেখাবো কিভাবে মনসামঙ্গল পাঠ হয়, কিছু অংশ তুলে ধরবো। আর আমাদের বাড়িতে যেদিনকে পাঠ হবে সেদিনকে সম্পূর্ণটা দর্শন করাবো। খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হবে। ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। এটা হলো নিমকি মাখা। কে কে খেয়েছিলেন কমেন্ট করবেন কিন্তু। আর আমার পাশের বাড়িতে পুঁথি পড়া বা মনসামঙ্গল পাঠ ছিল, সেই কারণে আমার সেই ননদ এসেছে, তার পুচকিটাকে কোলে নিয়ে বসে আছে। যে দাদু কীর্তন করছেন সেই দাদুই আমার নাম রেখেছিলেন মীরা। তো চলুন দাদুর গান শুনতে শুনতে ব্লগটা শেষ করি।